গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ, চলে এসেছি ছাদে আর নিয়ে চলে এসেছি পাখিদের জন্য ঝুড়ি ভাজার প্যাকেট। এই যে বান্টি এই রকম প্যাকেট এনে দিয়েছে 5টা, মানে এখন 5 দিন অন্তত হোক, তারপরে আবার গিয়ে বড় প্যাকেট বাজারে গেলে নিয়ে আসবো। আরে দেখো, ঘড়িতে 6টার ঘন্টা পড়ে গেল চার্চের। এবারে পাখিগুলোকে খেতে দেব। আর ওই যে সব বসে আছে, আয় 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 আয়। এই দেখো সব বসে আছে। কত বুদ্ধি এদের, এদেরকে কেউ শিক্ষা দেয় না, কেউ বোঝায় না, কিন্তু এদের নিজস্ব কত বুদ্ধি। মানুষেরও মনে হয় এত বুদ্ধি হয় না, মানুষকে এত শিক্ষা দেওয়া হয় তবু মানুষের এত বুদ্ধি হয় না, এদের যা বুদ্ধি। আয় আয় আয়। এবার আমি নিচে আগে ব্যায়ামটা করে নেব, প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে। সকালবেলায় এদের আওয়াজগুলো শুনতে কত সুন্দর লাগে না? দেখো, কিচির মিচির কিচির মিচির করে, কি সুন্দর সব আসছে। কুলঝুট্টি, এই যে কত রকম পাখি আছে, এদেরকে দেখলেই মানে সত্যি খুব আনন্দ লাগে। তো এই যে আজকে নিয়ে চলে আসলাম পাশের দোকান থেকে ছিঁড়া পরোটা, তরকারি আর মিষ্টি। মেয়ে বললো ছিঁড়া পরোটা খাবে, ওরা যে ঘরের পরোটা ভালো লাগছে না, তা খেয়ে নে। কিন্তু টুচু তো আজকে মামা দাদুর বাড়ি থেকে এখনো আসছে না, কি জানি, ডাকি তাহলে, তুই খেয়ে নে। আমি দেখি ওকে একবার হাঁক পারি, কোথায় ঘুম থেকে উঠলো নাকি। দাদু ভাই আজকে শুয়েছে ডালিয়া মাসির কাছে। ও বাবা, তুমি ডালিয়া মাসির কাছে ঘুমু করেছিলে? বলে বাবালে, আর আমার ঘুম আসছিল না রাত্রেবেলায়। আমি ভাবছি আমার ছুন্তু পাখি আমার কাছে শুরলো না, আমার ঘুমই আসছিল না। ওটা কি বাবা, আমি তো ভয় পাচ্ছি। ও এটা টয় টয়, আমি তো ভয় পাচ্ছি। তাও ও বাবা, জ্যান্ত। চলো চলো খাবা, চলো আমার কোলে আসো। ভালো বানিয়েছো তরকারিটা? পাতলা ঝোল রাখো। তরকারিটা পাতলা করে। তো খাট 9টা বাজে, আমি যে পার্লারটা খুললাম। ওদিকে এসছে গ্যাস, কাস্টমার আছে, গ্যাসটা নিয়ে নি। ফাঁকাটা নিয়েছো তো? ওটিপিটা লিখতে হবে না বাবা, ওটিপিটা খুঁজে পাচ্ছি না কেন কি জানি। তাড়াতাড়ি দাও, কাস্টমার এসছে। সোমা বিশ্বাস। ঠিক আছে, যা পার্লারের সামনে আমি দিয়ে দিচ্ছি। তো এই যে এখন আমার খাওয়া হয়নি, এদিকে সব কুটা বাটা হচ্ছে, মা চিংড়ি কাটছে, মেয়েও এই যে সব রেডি করেছে। আমি এখন ওটসটাই বানিয়ে দিই, জোরসে খিদে লেগেছে। আর এদিকে ও করছে ডিম কষা। রেডি ডিম কষা, ও আজকে করছে ডিম কষা আর পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে। আমার ওদিকে ওই যে ওটস বসিয়ে দিয়েছে, ওটসটা হয়ে গেলে আমি খেয়ে নেব। কাস্টমার বসে আছে, জোরসে খিদে লেগেছে, তো আমি বানিয়ে আগে খেয়ে নিই। এটা হয়ে গেছে তো, বন্ধ করে দিই তাহলে গ্যাসটা। সিস্টার, বলো বাবা। তুমি কি খাচ্ছ? এই যে ওটস খাচ্ছি। কি দিয়ে? টক দই দিয়ে। তাহলে কেমন লাগছে? ডিসকাস্টিং। এটা তো আমার মেডিসিন না। তাহলে কিউকাম্বার যে তোমার মেডিসিন? কিউকাম্বারও আমার মেডিসিন, আর ওটস আর টক দই আমার মেডিসিন। ডাক্তার বললো কেন ওইটা? ডাক্তার বললো ওই যে আমার ডায়াবেটিস আছে না। ডায়াবেটিস? ইয়েস, ও ওই জন্য আমি এটাই খাই। তুমি একটু খাবে? না না না, না না না, ওইটা অনেক গ্রোস। Gross? আমি ওই ডিসকাস্টিং মেডিসিন খাবো না। তাহলে আমিই খাই। অনেক অনেক খাচ্ছ কেন?
অনেক খাচ্ছে, আমার পেটে অনেক জায়গা। তোমার পেট কি অনেক কি বড় এটা? পেটটা তো এত বড়। কেমন মটন বড়? এত বড়। পামকিনের মটন। হ্যাঁ হ্যাঁ। বাবা ডিম দিয়ে দিয়ে ডাল দিয়ে। এই তরকারি ডিম দিয়ে খেয়েছে না? ও আমি দেখ, আমি বড় ভাতের হাঁড়ি টানছি। আমার ছোট হাঁড়ি না টেনে আমি বড় হাঁড়ি টানছি। তুই খাওয়া তা সব হাতে লেগে আছে। ওরে বাবা, আমাদের হাঁড়ি। দাঁড়িয়ে আসিব। ছুটি করে না। তো বন্ধুরা, খেতে বসে গেলাম। মেয়ে রান্না করেছে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি দিয়ে আর ডিম কারি। তো খেয়ে নি। এই তো ভালোই তো ইয়ে হয়েছে, মাখা মাখা হয়েছে। ভালো হয়েছে। বোতলটা আলগা আলানো, ওকে জল দিলাম। বন্ধ করছে, পড়ে যাবে নালে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দারুণ হচ্ছে। জবারে কিনে যাবে। ও না, ইয়ে হচ্ছে না। যাও চলে যাও ভেতরে। মানে ক্যামেরা অন করলে এটা পড়বে। শাড়ি তুলে একদম যাবে। দারুণ হয়েছে পোশাকটা। ডিম নে, কটা নিয়েছিস নে? কটা? আর একটা নে। কতগুলো ডিম রান্না হচ্ছে বলতো? কুচু রাতে একটা খাবে, আমি একটা খাবো, দিদা তো একটা খাবে, দিদা একটা কুসুম হবে। তাহলে শুধু কুসুমটাই নিয়ে যাও। তুমি সাদাটা নিয়ে যাও। দিদা একটা খাবে। আমাদের পুঁই শাকের স্বাদ আছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। তো এই যে খাবো, খুব ক্লান্ত, পার্লার বন্ধ করে আসলাম। আর আমার দাদু ভাই এই যে আমার খাবো বলে এই যে এগুলো পেতে দিল। সুন্দর করে পেতে দাও, পেতে দাও। এই যে সুন্দর করেও পেতে দিচ্ছে, আবার এই যে জলও রেডি করে দিচ্ছে। আমি খেতে বসবো, তাই তো? দিয়ে আমি যখন খাবো তুমি আবার আমার ক্যামেরা ধরে দিবা তো, ব্লগ করে দিবা তো? করে দেবো। আচ্ছা, করে দেবে। এবার আমি খেতে বসবো। ওই যে আমার এটা পেতে দিল, সুন্দর করে পেতে দিল, আবার জলও দিয়ে দিল। বললো সিস্টার এবারে তুমি খেতে বসো। তো আমি খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, শুনতে বাকি না? বলে 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 ওরে আবার নাচ করতে হয় এরকম করে। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা নিয়ে আসি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে বসে পড়েছি। দুপুরের পুঁই শাকের তরকারি, ডিমের তরকারি, আবার এই যে মামা দিয়ে গিয়েছে ঘুগনি। কোনটা দিয়ে কি দিয়ে খাবো জানি না। আর এমনি আবার ওটসও আজকে বানানো বেশি হয়ে গিয়েছে। আবার না শেষ করলে ফ্রিজেও কেউ খাবে না, পরের দিন সব নষ্ট হবে। বলো বাবা, তুমি এটা দেখ। ডিম দিয়ে খাবো? ভালো লাগে। ভাল লাগবে? একটা ডিমে কুসুম নেই, সেটা আগে নি। এই যে ঠিক আছে, তুমি যেটা বললে সেটাই হবে। আমি আগে ডিম দিয়েই খাই। মা রান্না করেছে টেস্টি টেস্টি, ইয়ামি ইয়ামি করে। তুমি পেট ভরেছো তোমার খেয়ে? আর তুমি যে বিছানায় জল ফেললে কি হবে? নিচে শুতে হবে। নিচে শুতে হবে? না না, ওখানে একটা কিছু পেতে দেবো, চিক। তুমি তো প্রায় ফেলো জল। এটা ওটা পেতে দেবো? ঠিক আছে। এটা তো লুকিয়ে দিয়েছেন উপরে। ওই জন্য লুকিয়ে দিয়েছো ওখানে জল ফেলে?
বললো আমরা পরে আসছি, হ্যাঁ বলে দাও আমার ফ্রেন্ডসদের। আমাদের ফ্রেন্ড হুম, বলো আমরা পরে আসছি, স্নান করি। আমি এখনো স্নান করিনি, স্নান করে আসছি। এখন সিস্টার এখনো স্নান করেনি। হুম। তারপর আমরা নেক্সট তারপরে আমরা নেক্সট ব্লগে যাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান ধান কমপ্লিট করে আসলাম, আর এখন ঘড়িতে বাজে 11:10। আর আমার দাদু ভাই এই যে আমার জন্য অপেক্ষায় বসে আছে, কখন আমার স্নান কমপ্লিট হবে ও আমার সাথে ব্লগ শেষ করবে। আমি এসে দেখছি ও ঘুমায়নি, আর আমার মেয়েকে বলছে দিদি সিস্টার কখন আসবে, সিস্টার কখন আসবে। আমি স্নান করে এসে দেখছি চোখ ডোল্লাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না। তো নাও ব্লগটা শেষ করে দাও, আমার ফ্রেন্ডসদের বাই বাই গুড নাইট দিয়ে দাও। বাই বাই। তো বন্ধুরা ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই, গুড নাইট। আমরা এবারে ঘুমিয়ে পড়বো না বাবা, একটু নাচ নাচ দেখাতে এরকম করে ওরে ওরে।